২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৫ ফিলিস্তিনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৩৭০ জন। মানবিক সংকট যখন চরমে, তখন বোমার আতঙ্কে গাজা সিটি ছাড়তে বাধ্য হচ্ছে আরও বহু পরিবার। অন্যদিকে যুদ্ধবিরতির দাবিতে উত্তাল তেল আবিবের রাজপথ, রাস্তায় রয়েছে হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে কাতার। জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। গাজার ক্যালেন্ডারে যেন তারিখ বদলায় না, শুধু যোগ হয় নতুন লাশের সারি। ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান হামলায় গাজা সিটির বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, তীব্র বোমা বর্ষণ ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে, যা মানুষকে ঘর। অন্যদিকে তেল আবিবে ডে অব ডিসরাপশন কর্মসূচিতে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজন ও হাজারো ইসরায়েলি। অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করছেন তারা। আর এমন পরিস্থিতিতে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা বিলম্বিত করছে। এদিকে গাজায় আগ্রাসন মোকাবিলায় ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।